প্রণাম জানাই। আজকে সোশ্যাল মিডিয়াতে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা দায়িত্ব নিয়ে এই কাজ করছে সোশ্যাল মিডিয়াতে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ওরা বহু দূরের থেকে এসছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই যে মানুষের প্রতি যে দায়বদ্ধতা, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার চিফ মিনিস্টার হয়ে সাধারণ মানুষের জন্য যে কাজগুলো করে চলেছে, সেই কাজগুলো তারা সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রচার করছে, আমি তাদেরকে সত্যি সত্যি ধন্যবাদ জানাই। দিদির একদিকে বলবো দিদির দূত হিসেবে, এবং পুরো টোটালটাই ইয়ং জেনারেশন এত কষ্ট করে তারা আমার কাছে এসছে। আমি সত্যি গর্বিত যে তারা মানে এখানে ঠাকুরবাড়িতে এসছে, এটা আমার কাছে একটা বড় পাওনা। সবই তো আমাদেরই সন্তান। তো দিদির এই একদিকে যেমন উন্নয়ন, তার সঙ্গে SIR যেভাবে আমাদের অত্যাচার হচ্ছে সাধারণ মানুষ, বিশেষ করে ওপার বাংলার মানুষের, সেটাকেও আমি বলবো যে এটাও জন্য সোশ্যাল মিডিয়ার ভিতরে আরও বেশি করে প্রচার করতে হয়। আপনারা সেদিনকে দেখেছেন যে মোদি ভয়তেই মতুয়াগড়ে আসতে পারেনি, মতুরাই কিন্তু সেটাকে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন জায়গায়, গো ব্যাক মোদি, এবং সেটা নিজেও উনি স্বীকার করেছে। বিভিন্ন জায়গায় কালো পতাকা দেখিয়েছে যে আজকে মতুয়াদের ভোট নিয়ে তারা আজকে 24 পর্যন্ত তারা 2002 সাল পরের থেকে ভোটটা নিল, সরকার গঠন করলো, কিন্তু আজকে তাদেরই আজকে হিন্দু, কিন্তু তারা মুখ দিয়ে বলে যে আমরা হিন্দু, তাদেরকে রেখে দেব, কিন্তু মুসলমান আর রোহিঙ্গাকে বের করে দেবো। কিন্তু টোটালটাই তাদের যে পরিকল্পনা ছিল, ওপার বাংলা মানুষের প্রতি যে ক্ষোভ ছিল, বাঙালির প্রতি যে ক্ষোভ ছিল, সেটা প্রকাশ্যে এসে গেল এবং সেটাকে তারা কার্যসিদ্ধি করে নিল। সিএতে অ্যাপ্লাই কেউ করেনি বিল পাস করার পরে 2019-এ, তারা ঘুরিয়ে SIR করে তাদের ভোটের থেকে, অধিকার থেকে বঞ্চিত করে দিল। কয়েক লক্ষ লোক বাদ পড়েছে এবং সেটাকে আমি বলবো যে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ওপার বাংলার মানুষ শুধু নয়, যারা বৈধ ভোটার এবং বিশেষ করে 99% বলতে গেলে আমার মতো সমাজের মানুষ, তাদের পাশে দাঁড়িয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাকে নিয়ে তারা বারবার করে বলছে যে আমার যদি একটা বৈধ ভোটার কেটে যায় তাহলে এটাকে নিয়ে আমি ধর্ণা দেব এবং যতদূর লড়াই করতে, আইনি লড়াই যতদূর করতে হয় ততদূর লড়াই করব। আমার মতো সমাজ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে ধন্যবাদ জানাই, অভিষেককে ধন্যবাদ জানাই যে এই ওপার বাংলা মানুষের যে ভিটে মাটি ছেড়ে দিয়ে আসে উদ্বাস্ত হয়ে, কখনো তাদের উই পোকার সঙ্গে তুলনা করছে, কখনো আমাদের শুনতে ঘুষপেটি, কখনো রোহিঙ্গার সঙ্গে আমাদের তুলনা করছে, কখনো মুসলমানের সঙ্গে বিজেপি আমাকে তুলনা করছে। এবং একমাত্র আমি বলবো ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই দুঃখের সময়, সমস্যার সময় এসে যদি কেউ দাঁড়িয়ে থাকে তো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আমার মতো সমাজ থেকে তাকে ধন্যবাদ জানাই যে এই বিপদের সময় যদি কেউ যে এসে পাশে দাঁড়ায়, সেই হচ্ছে সব থেকে পরম, ধর্মই বলা হোক আর আত্মীয় বলা হোক, তার থেকে বড় আর বিপদের সময় যে দাঁড়ায় তার থেকে বড় কেউ হতে পারে। আমি বলবো যে তৃণমূল কংগ্রেস আমি করি বলে আমি সেটা বলছি না, আমি তৃণমূল কংগ্রেস করি। আমার শ্বশুর কংগ্রেস করতো, পরবর্তীকালে একমাত্র তৃণমূল কংগ্রেসই যেটা যদি দিয়ে থাকে তো মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা ঠাকুরবাড়ির পরিচয় থেকে শুরু করে ঠাকুরবাড়ির একদিকে উন্নয়ন, হরি গুরুচাঁদের ইউনিভার্সিটি, হরি গুরুচাঁদের নামে, হরি ঠাকুর নামে ছুটি ঘোষণা করা এবং মতো ওয়েলফেয়ার বোর্ড করা, হরি গুরুচাঁদের নামে ইতিহাসের পাতায় উঠানো, মাধ্যমিক পরীক্ষায় আজকে মতো ধর্ম হরি গুরুচাঁদের নামে করছে না, সে টোটালটাই যদি আমরা দেখি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তারই করা অবদান, সেটা কেউ কোনোদিন অস্বীকার করতে পারবে না। এবং ইতিহাসে মতুয়াদের কাছে দিদি হৃদয় জায়গা করে নিয়েছে। ধন্যবাদ জানাই যে তোমরা আরও ভালো কাজ করো, এগিয়ে যাও। দিদি, অভিষেক তোমাদের পাশে আসি, আমরা তোমাদের সকলের পাশে আসি। তৃণমূল কংগ্রেসের জয় হোক। চতুর্থবারের মতন যেন আবার এর থেকে বেশি সিট নিয়ে আমরা ক্ষমতায় আসতে পারি, সেই কাজটা তোমরা এগিয়ে নিয়ে যাও। সকলকে ধন্যবাদ।